চরমোনাইয়ের বয়ান চলাকালীন অবস্থায় অনেক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ে। কিছু কিছু মানুষকে দেখা যায় তারা লাফালাফি করছে, চিল্লাচিল্লি করছে, কেউ এত পরিমাণে কান্না করছে, কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছে। এমন দৃশ্য চরমোনাইয়ের মাঠে গেলে কিংবা চরমোনাইয়ের পক্ষ হতে কোনো দৃষ্টিকে কোনো জায়গায় যদি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, সেখানে গেলে এমন দৃশ্যগুলোকে দেখা যায়। কিন্তু অন্যান্য কোনো সিলসিলা কিংবা সংগঠন যাই বলেন না কেন, অন্য তরিকার যে ওয়াজ মাহফিল আছে সেই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যানারের মধ্যে এগুলোকে দেখা যায় না। চরমোনাইয়ের অনেক মুরিদকে এমনও দেখা যায় তারা অনেকটাই অসচেতন হয়ে যায়, বাসের উপরে উঠে যায়, কেউ অজ্ঞান হয়ে যায়। অনেকেই কিন্তু চরমোনাইয়ের ময়দানে প্রাণও হারায়। এই জাহান্নামের বয়ান যখন চলে, অনেকেই কান্না করতে করতে কখন দুনিয়া থেকে বিদায় নেয়, পরকালে চলে যায়, এটা বলাই যায় না। প্রত্যেকটা মাহফিলের সময় কিন্তু অসংখ্য অগণিত মানুষ প্রাণ হারায়। বিশেষ করে যখন জাহান্নামের বয়ানটা করা হয়, তখনই কিন্তু এমন দৃশ্যগুলোকে দেখা যায়। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে চরমোনাই মাহফিল করাকালীন অবস্থায়, চরমোনাই বয়ান চলাকালীন অবস্থায় এই যে কিছু মুজাহিদ ভাইদেরকে আমরা দেখি অসচেতন হয়ে যায়, কান্নায় ঢলে পড়ে, বাসের উপরে উঠে যায়, চিল্লাচিল্লি করতে থাকে। কিন্তু সাহাবাই কেরামের মধ্যে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে সাহাবাই কেরাম কান্নায় ঢলে পড়েছে, চিল্লাচিল্লি করছে? এমন কোনো ঘটনা কি কুরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী আছে? এমন কোনো হাদিস কি আছে যে সাহাবাই কেরামের মধ্যে এমন ঘটনা ঘটেছে, জাহান্নামের বয়ান শুনে, কান্নার বয়ান শুনে তারা কান্নায় ঢুলে পড়েছে, চিল্লাচিল্লি করছে? আসুন রেফারেন্স দেখার চেষ্টা করি, সাহাবাই কেরামের মধ্যে এমন কোনো ঘটনা আছে কিনা। শাইখে চরমোনাইয়ের মুখ থেকেই সেই রেফারেন্সটা, সেই বক্তব্যটা শুনে আসি। আমাদের অনেক বয়ানের সময় মানুষের হাল হয়, মানুষ করে অনেকে এটা পাইলো কই, এটা কোথার থেকে আসছে, মনে হয় সপ্তম আশ্চর্য। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। কিসের মধ্যে ভাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বয়ানটা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন, এখানে কিন্তু রেফারেন্স তুলে ধরা হচ্ছে। সাহাবাই কেরামের মধ্যে এমন কোনো ঘটনা আছে কিনা, শাইখে চরমোনাই কিন্তু এই বিষয়টা তুলে ধরছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই কবরের বয়ান শুরু করছেন, কিসের বয়ান? দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। বুখারীর মধ্যে এই শব্দ আসছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। মুসলমানদের মধ্যে এমন হায়বাত, পেরেশানি, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে ব্যাখ্যা দেয় কেমন চিল্লাচিল্লি, কত পরিমাণে চিল্লাচিল্লি। রাবি বলেন সাহাবাদের কান্নাকাটি চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না। চিন্তা করে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান করছিলেন? একজন সাহাবী অন্য সাহাবীদের কান্নার আওয়াজের কারণে সেই বয়ানটাকে শুনতেই পারছিল না। তো কান্নাকাটির যে বয়ান, সাহাবাই কেরামে যে কবরের আযাবের কথা শুনে কান্নাকাটি করেছিল, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি কিন্তু এখানে রেফারেন্স তুলে ধরছেন। এরকম আওয়াজ, এরকম চিল্লাচিল্লি কিসের বয়ান করছিল না ভাই? বুঝলা গেছেন এর মধ্যে কিসের বয়ান? তখন সাহাবাদের মধ্যে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান হায়বা শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন যে আমি নবী আলাইহিস সালাম বয়ান শুনতেছিলাম না, এরকম আওয়াজ। যখন বয়ান শেষ, মাজলিস ঠান্ডা, আমি পাশের একজনকে প্রশ্ন করলাম যে নবীর কাছে ছিল, ভাই নবী আলাইহিস সালাম এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে এরকম অবস্থা খারাপ, এরকম চিল্লাচিল্লি, এমন কি বয়ান করছেন? নবী আলাইহিস সালাম বয়ান করেছেন অচিরেই কবরের মধ্যে, কিসের মধ্যে? দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে হায়বাত, চিল্লাচিল্লি, পেরেশানি শুরু হয়ে গেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো শাইখে চরমোনাইয়ের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন, বয়ানটা শুনেছেন। সাহাবাই কেরামের মধ্যেও এই কবরের বয়ান শুনে, দাজ্জালের কথা শুনে, দাজ্জালের ফিতনা শুনে কান্না করার ঘটনা আছে। সাহাবাই কেরাম এত পরিমাণে কান্না করেছিল, তাদের কান্নার আওয়াজের কারণে আরেকজন সাহাবী কিংবা আরো অনেক সাহাবী এই কান্নার আওয়াজের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছিলেন, কিসের উপরে বয়ান করছিলেন, সেই বয়ানটাই শুনতে পারেনি। তাহলে কান্না তো করতেই পারে। জাহান্নামের বয়ান শুনে, আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে মানুষ তো কান্নাকাটি করতেই পারে, মানুষ তো অসচেতন হতেই পারে। এটা তো ইসলামের জন্য
এমন তো না যে ফরজ তরফ করে ফেলছে, এমন তো না যে তারা হাসতে হাসতে এমন করছে। তারা জাহান্নামের বয়ান শুনে, তারা কবরের আযাবের বয়ান শুনে তারা আল্লাহর ভয়ে কান্না করছে। আল্লাহর ভয়ে চরমনায়ের মুরিদরা কান্না করে, অজস্রে চোখ দিয়ে পানি পড়ে, অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে। এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই, এটা তো গুনার কোনো কিছু, এটা তো আমরা খুঁজে পাই না যে বয়ান শুনে কান্না করা যাবে না, আযাবের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে চোখ দিয়ে পানি আসবে না। কোরআন হাদিসের মধ্যে তো এমন কোনো দলিল নেই, বরংস কান্নার বয়ানের দলিল আছে। কান্না সাহাবাই কারাম কান্না করেছিল এমন দলিল আছে। কাজেই চরমনাইওয়ালারা কান্না করলে এগুলোকে নিয়ে যারা টিটকারি মস্কারি করেন, করতেই পারেন। আপনারা তো আব্বা আম্মার ভয়ে কান্না করতে পারেন, নিজের মান সম্মানের ভয়ে কান্না করতে পারেন, পুলিশের ভয়ে কান্না করতে পারেন, বিটিআরের ভয়ে কান্না করতে পারেন, সেনাবাহিনীর ভয়ে কান্না করতে পারেন, র্যাবের ভয়ে কান্না করতে পারেন। কিন্তু যেই রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার জাহান্নামের ভয়ে আপনার কান্না করতে পারেন না। মায়ের ভয়ে কান্না করতে পারেন। সন্তান, মা যদি একটা ধমক দেয়, বাবা যদি একটা ধমক দেয়, বড় মানুষ যদি একটু চোখ রাঙানো দেয়, কান্না করে ফেলে। আর যে রব আমাদেরকে এত মায়া মোহাব্বত করে বানিয়েছে, দুনিয়াতে পাঠিয়েছে, আমরা তো বড় হয়ে গিয়েছি। মায়ের থেকে হাজার গুণের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের রাখতে হবে। দুনিয়ার কোনো ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কাছে যেতে পারবে না। উনার আযাব ও গজব সবচাইতে বড় এবং বেশি। তো উনার ভয়ে যদি কান্না করা হয় তাহলে দোষের কি আছে? আর চরমনাইওয়ালারা কান্না করে, চরমনের মধ্যে কান্নার বয়ান করে, সেই কারণেই কিন্তু চরমনের মধ্যে মানুষ গিয়ে পরিবর্তন হয়ে যায়। নেশা করা ছেড়ে দেয়, নামাজ কালাম পড়তে শুরু করে, দাড়ি রাখে, জুব্বা পরে, ইসলামের পথে চলতে শুরু করে, মিথ্যা কথা বলা বাদ দিয়ে দেয়, পর্দা করতে শুরু করে। কান্না না হলে, কান্না ছাড়া কখনো হেদায়েত আসবে না, মহাব্বত ছাড়া কখনো হেদায়েত আসবে না। এই যে বাংলাদেশে কত কত মানুষই তো বয়ান করছে, বয়ান শুনছে, কমেডি হচ্ছে বয়ানের মধ্যে গিয়ে, হাসছে, শুনছে, কিন্তু লাভ নেই। কিন্তু চরমনের বয়ান শুনে মানুষের পরিবর্তন হচ্ছে। সেই কারণেই কিছু বাতিল চরমনের এই কান্নাকাটি করা, চরমনের এই উত্তেজনা, এই জজবা, এটাকে বাতিল বলে মানুষের সামনে তুলে ধরছে। মানুষগুলোকে যেন চরমনাই যাওয়া থেকে ফিরিয়ে রাখা যায় সেজন্য চেষ্টা করছে। চরমনাই গেলে যদি দাড়ি রেখে দেয়, চরমনাই গেলে যদি ইসলামের পথে চলতে শুরু করে, তাহলে তো তাদের চেষ্টাটা ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই কারণে চরমনাই বিরোধিতা করছে। যতই বিরোধিতা করা হোক, চরমনাইকে থামানো যাবে না, দমানো যাবে না। অনেক আগের থেকেই চরমনাইকে দমিয়ে দেওয়ার, থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এখনো হচ্ছে, তবে কোনো কাজ হবে না। বাংলাদেশের বিখ্যাত আলেম বলেছিল, পীরের কাছে যাওয়া হারাম বাবা মা বেঁচে থাকতে। তখন মাঠ ছিল একটা নাকি দুইটা, তার কারণে অনেক মানুষ পিছিয়ে ছিল। কিন্তু বর্তমানে এত বাধা থাকা সত্ত্বেও 6টার মতো মাঠ। আগে মানুষ হতো 30,000, 40,000, এখন মানুষ হয় প্রায় 80 লাখ, 90 লাখ, 50 লাখ ম্যাক্সিমাম। তাহলে এই বাধায় মানুষকে থামিয়ে রাখতে পারবে না, এই বাধা মানুষকে চরমনাই যাওয়া থেকে ফিরিয়ে রাখতে পারবে না। চরমনাই থেকে যদি আপনারা মানুষকে ফিরিয়ে রাখতে চান, তাহলে আপনাদের ভিতরে প্রকৃত ইসলামটাকে নিয়ে আসুন, যেন আপনাদের বয়ান শুনে মানুষের পরিবর্তন আসে। আপনাদের সংগঠনে গিয়ে যদি কেউ পরিবর্তন হয়ে যায়, তাকে দেখে আপনাদের কাছেই মানুষ যাবে, তাহলে আর চরমনাই যাবে না। যদি চরমনাইকে আপনাদের ফিরাতে হয়, তাহলে চরমনাই থেকে বেশি আমল আপনাদের ভিতরে নিয়ে আসুন। আর তা না হলে এই সমস্ত অপপ্রচার করে চরমনাইকে কখনোই আটকানো যাবে না।